এখন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের এই যে এই ক্লাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। বৃত্তের কেন্দ্র হতে পরিধির দূরত্বকে কি বলা হয়? অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বৃত্তি পরীক্ষা আর বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে এসেছি। এই কোর্সটাতে তোমরা কি কি পেতে যাচ্ছ আর কিভাবে পেতে যাচ্ছ তার সবকিছুই ডিটেলসে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তার আগে আমি দেখাই দিই তোমরা এক্স্যাক্টলি কি কি পাচ্ছ। স্কুল ম্যাথমেটিক্সের ওয়েবসাইটে এই যে অষ্টম শ্রেণী বার্ষিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স, যেটা একদম ফ্রি, এটাতে যখন আমি ক্লিক করলাম, বাট এই কোর্সটা একটা ফ্রি হলেও এটা তোমাকে কিন্তু 0 টাকায় পারচেস করতে হবে, অর্থাৎ কিনতে হবে। সেটা ভিডিওর লাস্টে আমি ব্যাখ্যা করে দিব। তো দেখাই দিই যে এখানে তুমি কি কি পাবে। তো এইখানে যখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ওকে, তো এখন খেয়াল করো আমার সামনে বিজ্ঞান আর গণিত আসলো, বাট সামনে তোমাদের বাংলা, ইংলিশ, বিজ্ঞান তো আছেই, বিজিএস এগুলোও অ্যাড হবে। ধরো এখন আমি গণিতের অভিক ভাইয়ার বা অভিক স্যারের, অর্থাৎ আমার নিজের, ধরো আমি একটা ক্লাস করব আর পরীক্ষা দিব, সেটা হচ্ছে ধরো বৃত্ত। এই বৃত্ত অধ্যায়ের দেখো, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখো আমাদের এই যে এই ক্লাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করলে ওপেন হবে না, এইখানে না, এই দেখো এখানে একটা প্লে বাটন আছে। এই যে আমাদের কিন্তু এই ক্লাসটা ওপেন হয়ে যাবে, একটা ওয়ান শট ক্লাস। আচ্ছা, এখন এই ক্লাসটাই তোমাদের মেন উদ্দেশ্য না। আমাদের এখানে মেন উদ্দেশ্য এই যে এই জিনিসটা, এই অধ্যায়টার উপর তুমি যদি এখন পরীক্ষা দিতে চাও, এই যে দেখো বৃত্ত অধ্যায় এমসিকিউ এক্সাম, দেখো এখানে রিজিউম এক্সাম লেখা। আমি যদি এখানে ক্লিক করি, এই এক্সামটা দেওয়ার জন্য যদি ক্লিক করি, খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার টাইমার শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি এই পরীক্ষাটা দিতে পারবো। দেখি তো, বৃত্তের কেন্দ্র হতে পরিধির দূরত্বকে কি বলে? কি বলে? ব্যাসার্ধ না? কেন্দ্র হতে পরিধি দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। ওকে, তো এরকম ভাবে তোমার যেই উত্তর হবে মনে হবে, যেটা তোমরা এই অধ্যায়টা পড়ার পর নিজেদেরকে যাচাই করার জন্য, আমি চোখ বন্ধ করে ধরো এটা উত্তর দা গেলাম, আমি চোখ বন্ধ করে মনে করে এটা উত্তর দা গেলাম। এইভাবে তুমি কিন্তু এই এক্সামটা দিতে পারবা একদম ফ্রিতে। এই এক্সামটা একদম ফ্রিতেই তুমি দিতে পারবা। এই কুইজ সাবমিটে আমি এটা সাবমিট করে দিলাম। এরপর আমার ড্যাশবোর্ড থেকে আমি কিন্তু এই যে মাই এক্সাম অ্যাটেম্পটে যে আমি কিন্তু দেখতে পারবো যে আমার পরীক্ষাতে আমি কত পাইলাম। একদম সবার লাস্টের দিকে চলে যাব। সবার লাস্টের দিকে আমি যদি চলে যাই, এই যে দেখো যে আমার এই যে অষ্টম শ্রেণী বার্ষিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে আমি 20-এর মধ্যে 2 পেয়েছি। 20-এর মধ্যে 2 পেয়েছি। এই দেখো এখানে কিন্তু লেখা, এই যে টোটাল মার্কসটা এই বরাবর লেখা, অবটেইনড মানে তুমি যে নাম্বারটা পাচ্ছ সেটা এই বরাবর লেখা আছে। বুঝতে পেরেছো? ওকে, এখন এই যে তুমি যে একটা পরীক্ষা দিলা, তোমার তো এরকম কি শুধু বৃত্ত অধ্যায়ের পরীক্ষা দিলেই হবে, নাকি বাকি অধ্যায়গুলোরও পরীক্ষা দিতে হবে? অবশ্যই তুমি বাকি অধ্যায়ের পরীক্ষা দিতে চাবা, তাই না? ধরো হচ্ছে তুমি কেউ এই তৃতীয় অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চাচ্ছ, এই যে দেখো এক্সামটা এখানে আছে। এখানে এখনো ক্লাসটা অ্যাড করা হয় নাই, তোমাদের জন্য এই ক্লাসগুলো অ্যাড করা বা রেডি করার কাজ চলমান আছে। তোমরা যখনই আমাদের এই কমিউনিটির সাথে যুক্ত হয়ে যাবা, ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হয়ে যাবা, ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক গ্রুপ বলো, ফেসবুক গ্রুপের লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তখনই কিন্তু আমরা তোমাদের জন্য আরো বেশি কাজ করা শুরু করব। তো তুমি শুধু কি এরকম গণিতের সাপোর্ট পাবা, এখানে তুমি কিন্তু বিজ্ঞানেরও সাপোর্ট পাবা। যে ধরো তুমি এখন এই অধ্যায়ের পরীক্ষা দিতে চাচ্ছ, দেখো এক্সামটা অ্যাভেলেবল, একদম ফ্রিতে তুমি এই এক্সামটা দিতে পারবা। বাট আবার বলতেছি, আমি কিন্তু তোমাদের জন্য এইখানে প্রত্যেকটা কিন্তু ডেডিকেটেড ক্লাসও রেডি রাখবো। যে ধরো তোমার যখনই বার্ষিক পরীক্ষা, কোনো কিছু আটকে যাচ্ছ, চলে আসবা স্কুল ম্যাথমেটিক্সে, ক্লাস দেখবা, ক্লাস দেখা শেষে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিবা। এভাবে তুমি বার্ষিক আর বৃত্তি পরীক্ষার জন্য এই ক্লাসগুলোর মেইন ইন্টেনশনে কিন্তু যারা একদম মানে অনেক বেশি ভালো চিন্তা করতেছে যে বৃত্তি পরীক্ষা ভালো কিছু করার, তাদের জন্য ডেডিকেটেড করেই বানানো। আর যারা বৃত্তি পরীক্ষা দিবা না, বার্ষিক পরীক্ষার জন্য চিন্তিত, তাদের জন্য কিন্তু বানানো। তুমি এখান থেকে এই হেল্পটা পেয়ে যাবা। এখন দেখাই দিই তোমাদেরকে কিভাবে তোমরা এই কোর্সটা একদম 0 টাকায় কিনবা। পিসি ভার্সন আর মোবাইল ভার্সন আমি একই সাথে দেখাই দিচ্ছি। তুমি যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবা স্কুল ম্যাথমেটিক্স, ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে তো আরো ভালো। তুমি সার্চ করবা স্কুল ম্যাথমেটিক্স, এই দেখো শুরুতেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবা। সেম একইভাবে ফোনের থেকেও তুমি আমাদের ওয়েবসাইটে যে চলে আসবা। এইভাবে হচ্ছে পিসি বা ডেস্কটপ ভার্সনটা, আর ফোনে হচ্ছে এরকম লম্বালম্বি ভার্সনটা আসবে। এরপর তোমাকে চলে যেতে হবে কিসে জানো? রেজিস্টারে। তোমার যদি আগের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আগে তোমাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ফোনে হচ্ছে তোমরা হচ্ছে এইখানে দেখো একটা 3 দাগ দেখতে পারতেছ, তাই না? এই দাগে গেলে এই যে নিচে দেখো রেজিস্টার অপশনটা তুমি পেয়ে যাবা। এখানে তুমি তোমার একটা ফোন নাম্বার দিয়ে দিবা, যেই ফোন নাম্বার থেকে তুমি আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছ। ঠিক আছে, আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে তোমার ফোন নাম্বারে দেখো একটা ওটিপি যাবে। ওই ওটিপি
ওটিপিটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ওটিপিটা দেওয়ার পরে এখন দেখো ওটিপি ম্যাচ হয়ে যাওয়ার পরে এই যে তোমার কাছ থেকে একটু ইনফরমেশনটা নিয়ে নিবে, যে তোমার ফোন নাম্বার তো অলরেডি ওটিপি দিয়ে ভেরিফাই করা হয়ে গিয়েছে। এখন তুমি তোমার একটা নাম দিবা আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবা। ধরো আমি নাম দিলাম, কি নাম দিতে পারি, যে ধরো আমি নাম দিলাম ABCD, আমার নাম হচ্ছে এনিবডি ক্যান ডান্স। ওকে, এখন পাসওয়ার্ড তুমি তোমার মতন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পর এই যে দেখো তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, বুঝতে পারছো? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর থেকে যখনই তুমি আমাদের এই ওয়েবসাইটে আসবা তখন হচ্ছে তুমি এই যে ড্যাশবোর্ড অপশনটা পাবা, ওই যে ফোনে 3 ডটের ড্যাশবোর্ড অপশনটা পাবা। আর ড্যাশবোর্ড না পেলেও তুমি হচ্ছে লগ ইন অপশন পাবা, লগ ইনে ফোন আর পাসওয়ার্ডটা দিয়ে দিলেই তুমি চলে আসবা। তো সবসময় ড্যাশবোর্ডে চলে আসবা। ওকে, ড্যাশবোর্ডে আসার পরে এই যে ধরো এখন আমি একটা কোর্স কিনতে যাচ্ছি, যে এনরোল এ নিউ কোর্স। কোন কোর্সটা তুমি নিতে চাচ্ছ? অবশ্যই তুমি এখন 8ম শ্রেণীতে আছো, একদম নিচের দিকে চলে যাবে, কারণ উপরে ইন্টারের কোর্স, পরে 19-এর কোর্স। এই যে 8ম শ্রেণীর কোর্সটা হচ্ছে এই যে একদম লাস্টের দিকে আছে আমাদের, এই দেখো এটা ফ্রি কোর্স, তুমি এটাতে চলে যাবা, ঠিক আছে? এটাতে ক্লিক করলা। তো এখন ক্লিক করার পর তোমাকে এখন এটা কি করতে হবে, যে এনরোল করতে হবে, তাই না? যে এনরোল ফ্রি, একদম ফ্রিতেই তুমি এটা এনরোল করবা। তো এটা হচ্ছে তোমার একটা, যে ধরো তুমি দোকান থেকে কোনো কিছু কিনলে একটা তোমাকে বিল দেয়, তো এটা হচ্ছে সেরকমই একটা বিল, ঠিক আছে? তো আমার কোনো কুপনও নাই, কিছু লাগবে না, এই যে একদম ফ্রিতে, এই যে 0 টাকাতে যে প্লেস অর্ডার, তুমি এটা কিনছো, তোমার একটা ইমেল দিয়ে দিতে হবে, ইমেলটা একটু দিয়ে দিবা। ওকে, তো এই যে দেখো লেখা আসলো যে কোর্স এনরোলড সাকসেসফুলি। এখন তুমি হচ্ছে তোমার কোর্সটা কেনা শেষ, তো তুমি যে সবসময় তোমার ড্যাশবোর্ডেই আসবা। কোথায় আসবা? সবসময় তোমার ড্যাশবোর্ডেই আসবা, ঠিক আছে? যে ধরো আমাদের ওয়েবসাইটে তুমি যখনই আসছো অলওয়েজ কিন্তু লগ ইন করে তোমার কিসে আসবা, তোমার নিজের প্রোফাইলে আসবা। ওকে, ফেসবুক যেমন চালাও তোমার কি একটা নিজের প্রোফাইল থাকে, তাই না? ওই নিজের প্রোফাইলে ঠিক একইভাবে তোমার ড্যাশবোর্ডে তুমি আসলা। ওকে, এখন এই ড্যাশবোর্ডে দেখো তুমি যে দেখো তোমার নামে নিচে লেখা আছে 1 কোর্সেস এনরোলড, মানে তুমি একটা কোর্স কিনেছো। ওকে, তো এখন এই যে তোমার নিচে দেখো এই যে এনরোলড কোর্সেস, দেখো এখানে কিন্তু একটু ইডি মানে পাস্ট ফর্ম, মানে যেগুলো তুমি অলরেডি কিনে ফেলেছো। তো তোমার কিনে ফেলা কোর্সে তুমি ঢুকবা, এই যে দেখো একটা লিস্ট আসবে যে তুমি কি কি কোর্স কিনেছো। তো এই মুহূর্তে আমার এখানে একটাই কোর্স, তো এই কোর্সটা কেনা। এই যে এখন তুমি নর্মালি এই কোর্সটা এই যে অ্যাক্সেস পেয়ে গেলা। এরকম বিজ্ঞানের সবকিছু অ্যাভেলেবল হবে, প্রত্যেকটা অধ্যায়ের উপর এই যে এক্সামগুলোও অ্যাভেলেবল হবে। আর হচ্ছে গণিতে হচ্ছে শুধু একটা অধ্যায়ে এখানে ভিডিও দেওয়া, বাট আরো অনেক ভিডিও এখানে আজকালের মধ্যেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা অধ্যায় এখন তুমি এই যে এক্সামগুলো দিতে পারবা। এই হচ্ছে প্রসেস। তো আমাদের এই সুন্দর প্রসেসটাতে তোমরা অ্যাড হয়ে নিলে অবশ্যই আমার মনে হয় না তোমাদের কোনো ক্ষতি হবে, বরঞ্চ অনেক উপকার হবে। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই জিনিসটা শেয়ার করে দাও, কারণ তোমরা যত বেশি এঙ্গেজড হবা তোমাদের জন্য আরো অনেক কিছু ফ্রিতে আমরা নিয়ে আসবো, বার্ষিক পরীক্ষা আর বৃত্তি পরীক্ষাকে টার্গেট করে। তো দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ। আর আমাদের প্রয়োজনীয় লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি।